হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো চলো কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। আজকে সকালবেলা ঠাকুর ঘরে দিয়ে শুরু করছি ভিডিওটা। জামা কাপড় মেলা ঠাকুর, আর ঠাকুরকে ঘুম থেকে তুললাম। যে বৌদির শরীরটা খুব খারাপ, সে তো বৌদি আজকে পুজো দিতে আসবে না বললো, তো সেই জন্য আমাকে এই পুজোটা দায়িত্ব দিল আজকে। কোনো অসুবিধা নেই, পুজো করতে আমার তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, চলো স্নান টান করে ছাদে চলে এলাম, মানে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুরকে ঘুম থেকে তুলেও দিয়েছি, এবার সব মুছে টুচে নিয়ে ঠাকুরের সব যোগাযান্তি করি, ঠাকুরকে খেতে দেবো। আর মেঘলা করেছে প্রচণ্ড, কেন করেছে জানি না। তো চলো বাইরে আবার ঘুরে আসি। দেখো তো মেঘলা করেছে, আর ঝিঝিরি বৃষ্টিও হচ্ছে। বাইরে না বেরোলে বৃষ্টিটা বোঝা যাচ্ছিল না। তো যাই হোক, বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি। আজকের গাছে একটাও জবা ফুল ফোটেনি, কী দেবো? তো যাই হোক, এমনি ফুলই দেবো। তো চলো বন্ধুরা, এখন আপাতত পুজোটা মানে ঠাকুরঘরটা সারি, সব যোগাযান্তি করি, তারপর আবার আসছি। আর তো দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে গেছে অলরেডি। আজকে 10টা বাজে, এখন স্নান করে বেরোলাম আমি। একটু অন্য কাজকর্ম ছিল বলে যে দেরি হয়ে গেল এদিকটা, আর কি বলবো তোমাদের। তো চলো আবার তো আমি ঠাকুরঘরটা সামলে আসছি। তো ঠাকুরের ফুল তোলা হয়ে গেল, ঘরটার মোছা হয়ে গেছে, ঠাকুরের এগুলো সব মোছা হয়ে গেছে। এবার মহাদেবকে চান করাবো আর মায়ের পাটা ধোয়াবো, ব্যাস এবার খেতে দেবো। চলো, ফুল আজকের বেশি পাইনি, এই কটাই পেয়েছি, তাই নিয়ে এসেছি। যা আছে তাই দেবো, কী করবো গাছে না হলে বলো। তো চলো ঠাকুরকে এবার খাবার জোগাড় করি। বন্ধুরা, অল্প ফুল এনেছিলাম, কিন্তু অল্প ফুলে ঠাকুরকে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। ফুলগুলো দিয়ে আমার কি ভালো লাগে, তোমাদের মহাদেবকে দিয়ে দিয়েছি। তো চলো ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি, খাক, আমি তৎক্ষণ তুলসী গাছে জলটা দিয়ে আসি। তো বন্ধুরা, সকাল সকাল পুজো দিয়ে মনটা আমার খুব ভালো হয়ে গেল। তো চলো, আমার পুজো দেওয়া শেষ হয়ে গেছে, ঠাকুর খাক, আমি তৎক্ষণ নিচে যাই, কেননা অনেক বেলা হয়ে গেছে। সত্যি বলতে এখন প্রায় 10টা 15 তো অবশ্যই হয়েছে। দিদাকে খেতে দেবো, অনেক দেরি হয়ে গেছে। আর আমার দেখো না, এটা ওষুধ খাচ্ছি, ওষুধ লাগাচ্ছি, তবু এটা কমার নাম করে না, ভীষণ ব্যথা। তো চলো নিচে যাই, আবার অন্য কাজগুলো সারতে হবে। এদিকে কাজটা হলো যে, তো চলো বন্ধুরা নিচে যাই, পরে আবার আসছি। চলে এলাম রান্নাঘরের কাজে। তো রান্নাঘরে এখন দুধ জাল দেবো। বড়ির আজকে সরঞ্জাম আছে, তাই দুধগুলো রাখি, দুধগুলো জাল দেবো। আর আমি আজকের বাজার থেকে একটু পেয়ারা নিয়ে এসেছি, কলা পেয়ারা এগুলো নিয়ে এসেছি। তো চলো এখন দিদার ব্রেকফাস্টটা রেডি করি, ব্রেকফাস্টটা দিয়ে নিই। আর একদম দিদার বাতাসা ছিল না, বিকেলবেলা করে দিদা মুড়ি বাতাসা খায়, তো বাতাসাটা নিয়ে এসেছিলাম। এগুলো সব ঢালতে হবে, এগুলো ঢালা হয়নি, একদম সময় হয়নি এখন অবধি। তো চলো দিদাকে ব্রেকফাস্টটা দিয়ে আসি, তারপরে আসছি। এখানে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা ফুটিয়ে আমি একটু বেশি করে দুধ নিয়েছি, কারণ আজকে বৌদি একটু দুধ খাবে, গরম গরম দুধ ভালো লাগে। ঠান্ডা লেগেছে তো। না দেখো, একটা নতুন জিনিস দেখাতে হবে, পিৎজা। দাদাই কালকে রাত্রিতে পিৎজা এনেছিল। ব্রেকফাস্ট দিলাম, দিয়ে সিঁদুর পরলাম। স্নান করে উঠে সিঁদুর পরা হয়নি, মাথাটা ধুয়েছি তো পুরো, সিঁদুর পরলাম। আমার সিঁদুরের টিপ পরতে খুব ভালো লাগে, খুব পছন্দ করি, কিন্তু সিঁদুরের টিপ বড্ড ঘেটে যায় বলে পরা হয় না। আজকে কি ইচ্ছে হলো, একটা সিঁদুরের টিপ পরে নিলাম। তো কেমন লাগছে আমাকে সিঁদুরের টিপটা পরে অবশ্যই বলো। তো যাই হোক, কালকের তাতেবাবু পিৎজা এনেছিল রাত্রিবেলা, তো আম্মুর জন্য এনেছিল, আমার দিদার জন্য এনেছিল। তো সেইটা দিদাকে, নিরামিষ দিদা খায় যেত, নিরামিষ এনেছিল, দিদাকে দিলাম। আর যে দুটো আছে দেখলে, সে দুটো আমার। তো ওটা আমি খেয়ে নেবো, ওটাই ব্রেকফাস্ট করবো। প্রায় হয়ে এসছে, এটা সেরে নিই। তারপরে আমার অনেক কাজ আছে, রোজগারে যেরকম থাকে, দই বসানো, তারপরে টুকটাক হ্যান ত্যান কাজ। মেশিনে কাপড় হচ্ছে, মেঘলা করেছে, কাপড় কোথায় মেলবো আমি নিজেও জানি না। তো চলো এগুলো সেরে নিই, আবার পরে দেখা হচ্ছে আমাদের, পরে আসছি। দেখো 10 মিনিট আগে আমি জামা কাপড়গুলো দিয়ে গেছি। এত আকাশ ডাকছে আর এত মেঘ করেছে, দেখতে পাচ্ছ, যে আমার বালতি নিয়ে ছুটে আসতে হলো। কেন, সত্যি কথা বলতে, এই যদি বৃষ্টি আসে, থামার নাম করে না তো। আর
যে বৃষ্টি হয়ে গিয়ে রোদ হবে তেমনও কোনো ব্যাপার নেই। তো সেই জন্য এখনই এগুলো তুলে রাখি। একেবারে নিচে অনেক জামা কাপড়, সেগুলোকে আমি পাখা চালিয়ে দিয়ে এসেছি, শুকোলে তারপরে এগুলো দিয়ে দেবো। খুব সব ভিজে হলেও জল ঝরা তো শুকিয়ে যাবে, তো শুকনো আছে। পুরো ছাদটা তোমাদের গোল গোল ঘোরাচ্ছি, কেননা আমি তো নিজে গোল গোল ঘুরছি। খাচ্ছি। তো বন্ধুরা, কাজকর্ম সব শেষ করলাম, প্রায় 2:30 বাজে। আজ একটু দেরি হয়ে গেছে, আসলে বৃষ্টি পড়ছে তো বারবার এদিক ওদিক যেতে হচ্ছে, তাই জন্যে। তো চলো এখন লাঞ্চটা করব, আমি সে ঘরেই বসে। তো চলো লাঞ্চটা সেরে নিই। তোমাদের লাঞ্চ হয়ে গেছে নিশ্চয়ই এতক্ষণে, কেননা অনেক বেলা হয়ে গেছে। আর তো সবাই রেস্ট নিয়ে নাও, আবার আমরা বিকেল দেখা করছি। বৃষ্টির দিন ভালোও লাগে না কিছু, বলো ম্যাচ করে গা হাত পা। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের দিকে, এখনও বৃষ্টি কমেনি। বৃষ্টিটা শুরু হয়েছে মিনিমাম তোমার 11টা হবে, হয়তো 11, 11:30 এখনও চলছে। তো খুব জোরে না হলেও চলছে বৃষ্টিটা, আবার চালায়। তো চলো, উনি আবার ফোন চালিয়ে দিয়েছে, পরে আসছি, পরে কথা হলো, বিকেলে দেখা হচ্ছে। সুজি বানাচ্ছে, সুজির হালুয়া। নতুন জিনিস বলতে, সত্যি কথা বলতে, এটা আগে আমি বাড়িতে বানাইনি, প্রথমবারই বানাচ্ছি, নিজেদের বাড়িতে বানিয়েছি। তো এ দেখো, সুজির হালুয়া বানাচ্ছি, ঘি আর মৌরি দিয়ে সুজিটাকে ভাজি। তো চলো এটাকে বানাই, কেন আমি যেন রুটি করবো। তো বৌদি আজকে যেহেতু নিরামিষ খেয়েছে, তাই বৌদির ইচ্ছে হয়ে যাচ্ছে একটু সুজি খাবে, তো সেই জন্য এটা বানাচ্ছি। এই দেখো, এবার আমি জল দিয়ে দেবো, নাহলে পুড়ে যাবে। কি যে ভালো গন্ধ বেরোচ্ছে, তোমাদের কি বলবো। মৌরি আর যে তো ইয়ের কম্বিনেশনটা এত ভালো গন্ধ বেরোচ্ছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। জল দিয়ে দিয়েছি, ফুটে অনেক বাড়বে আমি জানি। আর এই চিনি, আর দেবো এই কটা কিশমিশ। আমি একটু এলাচ দিই, বৌদি এলাচ দিতে বারণ করলো, কেননা দাদা ভাই নাও খেতে পারে, সেই জন্যে কটা কিশমিশ ছড়িয়ে দিলাম। কেমন হয়েছে বলো দেখতে, খেতে কেমন আমি জানি না, কিন্তু দেখতে অসাধারণ হয়েছে। ক্যান্ডি দিতে পারি, খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে, একটু পাতলা রাখতে হবে। এই যে ফাইনালি এটা হয়ে গেছে, এখানে আমি দিয়েছি, ঢাকা দিয়ে রেখে দিই, ঠান্ডা হলে ওরাই করে নেবে। আর এখানে আমার আটা মাখা হয়ে গেছে, এটা রুটি করবো। চলো তাহলে এটা তো হয়ে গেল, এবার আমি রুটিটা করি, তারপর রেডি হব, তারপরে বাড়ি যাব। এবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? থাকো আমার সাথে। হাই বন্ধুরা, কি করছো তোমরা সবাই? আমি বাড়ি এসেছি অনেকক্ষণ, এখন বাজে তোমার 10টা 10-15 হবে। তা আমি বাড়ি এসেছি তখন কটা বাজে, 9টা 20-25 হবে, 9:30টাও হয়নি, ওরকম হবে। তো এসে আমি ড্রেস চেঞ্জ করে ঠাকুরকে সন্ধে দিয়ে বসে বসে নখ কাটছিলাম, একটু নখ কাটলাম। তারপর পাশে একজন কাকিমা থাকে, তার সাথে একটু গল্প করছিলাম। তা এখন আমি ঘরে এসে তোমাদেরকে বলছি যে আমি বাড়ি চলে এসেছি। আর কালকের আমি বৃহস্পতিবার ছিল, ঠাকুরকে ফুল দিয়েছিলাম, কিন্তু কালকে ব্লগ বানাইনি, সেজন্য তোমাদের দেখানো হয়নি। তো বাবার মালাটা এবার আমি দিতে পারিনি। যেই মালা আমি 20-25 টাকা বা 10 টাকা 15 টাকায় নিয়ে আসি, সেই মালার দাম কালকে 35-40 টাকার দাম। হতেই পারে, কেননা বর্ষা যেহেতু ভালোভাবে মালপত্র আসে না, ফুলগুলো আসে না, পচে যাচ্ছে, হতেই পারে সেটা না। তা আমার প্রবলেম, আমি আনতে পারিনি। তো কালকে একটা সরু রজনীগন্ধার মালা বাবাকে দিয়েছিলাম, আর সবাইকে যেরকম মালা দিই তেমনই দিয়েছিলাম। তো চলো তোমাদের দেখিয়ে দিই কতটা সরু মালা এনেছিলাম আমি কালকে বাবার জন্য। আমার একটুও পছন্দ না যে এরকম মালাই আমার বাবাকে পরাই। দেখো, এরকম মালা আমি আমার বাবাকে সহজে খুব একটা পরাই না, কিন্তু আমি কি করব, আমার একটু অসুবিধা হচ্ছে বলে পরালাম। তো যাই হোক, আর এই কালকের গাঁদা ফুলগুলো অরেঞ্জ কালারের পাইনি, কালকে বাসন্তী কালারে পেয়েছিলাম। তো ভালোই লাগছিল, তাই জন্য নিয়ে এলাম। তো এই হচ্ছে আমার ঠাকুরের সিংহাসনের অবস্থা।
তো চলো, আর কি বলবো, বাবাকে দেখে নিয়েছো তোমরা সবাই। আর এই হচ্ছে আমার ঘরেও দেখিয়ে লাভ নেই, প্রত্যেক দিনই তোমাদের দেখিয়ে কে বিরক্ত করা। যাই হোক, তো চলো, তোমাদের আজকে রুটি এনেছি, রুটি খাবো। রুটির সাথে আছে হচ্ছে তোমার আলু পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি আর রুটি, ওইটাই খাবো। আর ভাবছি ভিডিওটা না এখানেই শেষ করে দেবো। আর ভালো লাগছে, মানে আর বাড়াবো না। কেন বাড়াবো না, যে রাত্রে না অনেক সময় আমার কী হয়, খাওয়া দাওয়ার পর আমি ভুল করে শুয়ে পড়ি, তখন আমার না ভিডিও শেষ করার কথাটাই ভুলে যাই। তো আর সত্যি কথা বলতে ক্লান্তই পরে না, সারাদিনের পরে না এসে আর কিছু মনে থাকে না। তো যাই হোক, এখন ভাবছি যে আমি ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আজকে আর আশাদের বাড়ি যাইনি, আর যাবো না, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আর ভালোও লাগছিল না আজকে আমার যেতে হাঁটতে এতটা, সেজন্যই যাবো না। তা চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো আজকে মতন টাটা, গুড নাইট।